অন্ধকার আমি চোখ অপারেশন করাইতে পারি না, টাকার লেগে স্যার, টাকার লেগে চোখ অপারেশন করতে পারলি না। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, কিন্তু এবছর কীরকম যাবে পথশিশু এমনকি দরিদ্র যারা আছে তাদের ঈদ। চলুন এই মুহূর্তে জেনে আসি আমাদের একজন পুলিশ সদস্য নাজমুল ভাইয়ের কাছ থেকে, সে এবছর দরিদ্রদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে। আসলে আমরা এটা পুরোটাই আমাদের নিজেদের উদ্যোগ। আমরা আমাদের বেতনের একটা অংশ আমরা প্রতি মাসে বেতন পাওয়ার পরে চেষ্টা করি যে রাস্তার যারা পথশিশু যারা থাকে এবং এই অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর মতো আসলে এরকম মানুষ পাওয়া যায় না। তো আমরা আমাদের পেশাদারিত্বের বাইরে চেষ্টা করি যে ওনাদের পাশে দাঁড়ানোর। তো আজকে আমরা কিছু সংখ্যক আমাদের ছোট ভাইদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়ে আমরা কিছু কেনাকাটা করি, প্রায় 200 সেট কাপড় কিনি। তার মধ্যে আমরা মিরপুর 1 নম্বর ফার্ম গেট এলাকা, জিয়া উদ্যান, সংসদ ভবন, 12 নম্বর পল্লবী, এই আশেপাশের এলাকায় আমরা বের হয়ে মোটামুটি যাদেরকে রাস্তায় পেয়েছি আর কি, এরকম বৃদ্ধ বাবাদের এবং ছোট্ট শিশুদের আমরা চেষ্টা করেছি তাদেরকে যতটুকু পারি সহযোগিতা করে যেন ঈদের দিন অ্যাটলিস্ট একটা নতুন জামা পরতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। আচ্ছা, কি সমস্যা কি আপনার? প্যারালাইজ না? প্যারালাইজ। আচ্ছা 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 আচ্ছা, আপনার জন্য এই যে আমাদের তরফ থেকে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা নিয়ে আসছি। হ্যাঁ, এটা ঈদের দিন পরবেন। হ্যাঁ, ঠিক আছে, এই যে নেন। আচ্ছা আচ্ছা, তো রাতে খাবার খাইছেন? খান নাই? খাবেন কিছু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনার জন্য একটা পাঞ্জাবি আর একটা পায়জামা, এগুলো আমাদের তরফ থেকে আপনাদের ঈদের জন্য দিলাম। ঈদের দিন এটা পরবেন। হ্যাঁ, জি জি জি। অন্ধকার আমি চোখ অপারেশন করাইতে পারি না, টাকার লেগে স্যার, টাকার লেগে চোখ অপারেশন করতে পারলি না। আচ্ছা, কান্না করেন না, কান্না করেন না। হ্যাঁ, চোখে কিছু দেখি না স্যার। আচ্ছা, কান্না করেন না। হ্যাঁ, কান্না করেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দেবে। এবছর কি পরিবারের সঙ্গে ঈদ করা হবে? আসলে আপনি জানেন যে ঢাকা থেকে বিপুল সংখ্যক লোক পরিবারের সাথে ঈদ করার জন্য নগরবাসী অনেকেই বিভিন্ন জায়গায় চলে যায়, তো তখন কিন্তু ঢাকা কিন্তু শূন্য হয়ে যায়। তো এমত অবস্থায় ঢাকার নিরাপত্তার জন্য এবারে আমরা আমাদের পুলিশ বাহিনীর কেউই ছুটিতে যাচ্ছে না, আমরা সবাই আমাদের কর্মস্থলে আছি এবং ঢাকাকে সুরক্ষিত রাখার জন্য এবং যাতে সবাই নিরাপদে আবার বাড়ি থেকে আবার ঢাকায় ফিরে আসতে পারে এবং তাদের যে মালামাল এবং তাদের যে বাসা বাড়ির যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্বটুকু আমাদের কাঁধে আছে সেটা যেন সুন্দরভাবে আমরা পালন করতে পারি, এজন্য আসলে আমাদের পরিবারের সাথে অনেক সময় ঈদ করা হয় না, আর এবার আমরা ঈদে যাচ্ছিও না। পরিবারকে কতটা মিস করা হয়? জি, পরিবারকে তো অবশ্যই মিস করি, কারণ পরিবার একটা মানে লাইফের একটা বড় একটা পার্ট, যেটা অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না। কিন্তু আমরা যে দেশের যে দায়িত্বটুকু আমরা যে কাঁধে নিয়েছি, এই পেশাদারিত্ব থেকে পরিবারের ভালোবাসাটাও থাকবে এবং তাদেরকে ঈদের দিনে প্রচুর মিস করব। কিন্তু তারপরেও আমি আমার পেশাটাকে আমি অনেক বেশি রেসপেক্ট করি, যে কারণে আমি আমার এই মুহূর্তে আমার পেশাকে আমি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কিছু নিয়ে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এজাজ মাহমুদ, চ্যানেল আই।